দোকানে যদি কলা নিয়ে যায়, যারা কলা বিক্রি করে, কলার উপরে কি বলেন আপনারা? শসা। কলার উপরে কি? শসা। শসা কেউ খাসে কি? খাসে কি? কলা খাসে কি? কলা। শসা কিন্তু খায় না, ফেলাই দিয়েছে। কি বলেন ঠিক কিনা? আচ্ছা, শসা খান ছিল যদি নিয়ে আসেন, তাহলে লিবে না? নাই লোকলা শসা খান তো খাই না, খাসেন তো কলা খান। তো শসা খান ছিল লিয়ে অসুবিধা কি? ও একটু আগাই দিছে আপনার ছিলা লাগবে, খালি খাবেন আর খাবেন। কি বলেন ঠিক কিনা? কেন লিবেননি? মানে লিবেননি এই জন্যে যে ওইটার উপরে মাছি পড়ছে, পোকা পড়ছে, নষ্ট হয়ে গেছে, এটার মধ্যে ভাইরাস ঢুকছে। কি বলেন ঠিক কিনা? জীবাণু আছে, এই জন্য এটা নিবেন না। আচ্ছা, ওইটা চলা শিরা খেলাটা তো নিবেন না। কেলাটা যদি একটু শশাটা শিরা হয়, তাও তো কম যে ভাই এটা ফাটা, এটা একটু ছিঁড়ে গেছে, এটা একটু পাল্টাই দেন। কি বলেন ঠিক কিনা? কি বলেন? কি বলেন? টাকা দিয়ে নিমিত আবার শিরাটা নিতে লেগে ভালোটা দেন। কি বলেন ঠিক না? এই জন্য গভীর মনোযোগ দেন। কলাটা যেরকম ভিতরেরটা হলো খান, উপরেরটা যেরকম শসা, ভিতরেরটা হলো মোজা, ভিতরেরটা হলো ইমান, বাইরেরটা হলো আকীদা। যার আকীদার মধ্যে সমস্যা, তার ভিতরটাও সমস্যা। কথা বলেন ঠিক না? যার আকীদার মধ্যে সমস্যা, আর ভিতরটাও সমস্যা। কি বলে ঠিক নাই? ভিতর বাহির দেখে আপনারা একটা মানুষকে বিচার করতে পারবেন না। একটা জিনিস দেখবেন, তার ভিতরটা কিরকম আছে। কি বলেন ঠিক কিনা? না এই বাবা, গাছ লাগান না? গাছ লাগার পরে বেড়া দেন। কেন বেড়া দেন? বেড়া দেন এই জন্য যে রাম ছাগল এসে যেন ওই গাছটা না খায়। কি বলেন ঠিক না? ওই রাম ছাগল এসে যেন গাছটা না খায়। মানে উদ্দেশ্যটা হলো এই যে আপনি বেড়াটা দিচ্ছেন, গাছটা যেন না খায়। গাছটা হলো ইমান, বেড়াটা হলো আকীদা। কি বলেন ঠিক কিনা? মানে বেড়া দিয়েছেন যেন রাম ছাগল না খায়। এরকম কিছু মৌলবি বড় হয়েছে, মানুষের ইমানটাকে খেয়ে ফেলছে, মানুষের ইমানকে ধ্বংস করে দিচ্ছে। এদেরকে কঠিন জবাব দেওয়ার জন্য আপনাদেরকে সচেতন হতে হবে। কি বলেন ঠিক না? মিলাদ কিয়াম আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওলিয়া উলিয়া আছে, থাকবে। ওলিয়া উলিয়া থাকবে, পীর মুরিদি থাকবে, মিলাদ কিয়াম থাকবে, আমল থাকবে, জিকির থাকবে, ফিকির থাকবে। কথা বলেন ঠিক না? কি থাকবে না উঠে যাবে? দোয়া থাকবে না? না উঠে যাবে? 3 দিনে, 7 দিনে, 5 দিনে, 40 থাকবে না? থাকবে না? কি থাকবে না? থাকবে না? দোয়া করার দরকার আছে নাই? ফরজ নামাজের পরে কেউ মারা গেলে দোয়া করবেন তো? দোয়া আছে, জায়েজ আছে। কেউ মরে গেলে দোয়া পায়? বিশ্বাস হয় না? এগুলো সমাজ থেকে এখন কিছুর হাইব্রিড মৌলবি এগুলোকে উঠাই দিচ্ছে। কি বলেন ঠিক কিনা? হাইব্রিড মধু খাওয়া যায়, হাইব্রিড লাউ খাওয়া যায়, হাইব্রিড কলা খাওয়া যায়, কিন্তু হাইব্রিড ডাক্তারের কাছে গেলে আপনার কিন্তু জীবন চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য হাইব্রিড মৌলবীর কাছে গেলে আপনার ইমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা খুব গভীর মনোযোগ দেন। যাদেরকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মহব্বত মনে আসে যায়, আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ধাবিত হন, ওই সমস্ত মানুষের অনুসারী হবেন, ওই মানুষগুলো পথ এবং মতের উপরে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকল বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। কি বলেন? বাসবেন না? নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, ওই নবীজির মহাপতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, সারা জীবন কাটলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। কি বলেন ঠিক কিনা? ওই নবীর মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। ফুলসে রাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, মিলাদ পড়া উম্মতদের পার করিবেন। সুবহানাল্লাহ বলেন। ফুলসে রাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, কিয়াম করা উম্মতদের পার করিবেন। উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী মনে রাখিও, ভালো যদি
বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, জাহান্নামের গেটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মোবারকের পাখা রাখতাম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন আমি স্বপ্নে দেখছি নবীজির দরবারে গিয়ে হাজির হলাম। নবীজির দরবারে হাজির হওয়ার পর আমি বললাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি নবীজিকে সালাম দিলাম। সালাম দেওয়ার পর বললাম হুজুর আমি আপনার দরবারে মেহমান, আমি আপনার দরবারে মেহমান হয়ে এসেছি। আবুল খায়ের একটা বলেন আমি স্বপ্নে দেখলাম। আমার নবী বলেন যখন আবুল খায়ের একটা কথা বলেছেন আমি নবীজি আবুল খায়ের তাকে মেহমান বাড়ি করাবো কি দিয়ে। এবার নবীজি রুটির ভিতরে হালুয়া মাখায়াম আবুল খায়ের একটার হাতে দিলেন, আর আবুল খায়ের একটাকে বললেন আবুল খায়ের একটারে তুমি আমার রোজার পাশে গিয়ে বলেছ তুমি আমার রোজার পাশের মেহমান, আমি তোমাকে কি দিয়ে সমাধান করব। এই নাও রুটি, রুটির ভিতরে আছে হালুয়া, এটা খাও। আবুল খায়ের একটা তিনি বলেন যখন আমি ঘুম থেকে স্বপ্নে দেখছি ফজরের আযান যখন আমার কানে ভেসে আসলো, আমার ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম থেকে জেগে দেখলাম আমার অর্ধেক রুটি এখনো আমার হাতের ভিতরে ধরা আছে। সুবহানাল্লাহ, অর্ধেক রুটি আমার এখনো ধরা আছে। সুবহানাল্লাহ বলেন, কেমন নবী সুবহানাল্লাহ বলেন। এই নবীর রোজার পাশে অনেকে যাবে নবীকে সালাম দিবে, এই নিয়ে ফিতনা, কি বলেন ঠিক কি? হ্যাঁ ঠিক না? নবীর রোজার পাশে যায় সালাম দিবে, এটা দিতে চায় না, হজ করে চলে আসবে, আর যাওয়া লাগবে না। ভায়া বলা মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগাইছে হাসি, আসলে তুমি হাসি না, তুমি পাজি। কথা বলো ঠিক কিনা? কি কথা বলো ঠিক কিনা? মক্কায় গিয়ে হজ হয়, হজ কবুল হয় মদিনায়। কথা বলেন ঠিক কিনা? হজ কবুল হয় কোন জায়গায়? মদিনায়। নবীজি রোজার পাশে যদি কেউ না যায়, নবীকে কষ্ট দিয়ে সে বাড়ি আসলো, যে ব্যক্তি কষ্ট দিয়ে বাড়ি আসলো তার হজ হবে? কি বলেন, হজ হবে? নবীজির রোজার উপরে লেখা মানজারা কাবরি ওয়াদাল্লাহু শাফাতি, আমার রোজার পাশে এসে যে ব্যক্তি আমি নবীকে সালাম দেয় ওই ব্যক্তির প্রতি সুপারিশ করা আমি নবীজির ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন ডাক দিয়ে আল্লাহকে বললেন আল্লাহ আপনার সাথে আমার কথা হয়েছে পর্যন্ত ৪৫০০ বার। কতবার? ৪৫০০ বার পয়গম্বর মুসার সাথে আল্লাহর কথা হয়েছে, অডিও। মুসা আল্লাহকে দেখে নাই, আল্লাহ মুসাকে দেখেছেন, অডিও কথা হয়েছে। এক পর্যায়ে পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আপনার সাথে আমি ৪৫০০ বার কথা বলেছি, কিন্তু আল্লাহ আমি আপনার কাছে একটি আবদার, আমি জাহান্নামী আর জান্নাতি ব্যক্তি দেখতে চাই, আমার একটু দেখান। জাহান্নামী ব্যক্তিকে আর জান্নাতি ব্যক্তিকে ওই লোকটারে আমার একটু দেখায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে বললেন মুসা রে তুমি যদি জান্নাতি আর জাহান্নামী মানুষ দেখতে চাও তাহলে তুমি রাস্তার মধ্যে দাঁড়ায় থাকো, দেখবা সকাল বেলায় যে লোকটা ওই রাস্তা দিয়ে যাবে ওই লোকটাই হলো জাহান্নামী, ওর মতো গুনাহগার দুনিয়ার জীবনে আর কেউ নাই। পয়গম্বর মুসা অধীর আগ্রহে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী ওই রাস্তা দিয়ে সকালবেলা একটি লোক হেঁটে গেল। পয়গম্বর মুসা এবার ডাক দিয়ে বললেন আল্লাহ আমি দেখতে পেলাম আমার সামনে দিয়ে একটি লোক হেঁটে গেল, এই লোকটা কি জাহান্নামী নাকি? আল্লাহ পাক বললেন হ্যাঁ এই লোকটাই হলো জাহান্নামী। পয়গম্বর মুসা আল্লাহকে বললেন জাহান্নামী ব্যক্তি দেখতে পেলাম, এবার জান্নাতি ব্যক্তি আমার দেখার পর মনে আশা আমি জান্নাতি ব্যক্তি দেখতে যাই। আল্লাহ পাক পয়গম্বর মুসাকে বললেন পয়গম্বর মুসা যে জায়গায় দাঁড়িয়ে তুমি জাহান্নামী ব্যক্তি দেখেছো ওই জায়গায় দাঁড়ায় থাকবা, বিকাল বেলায় দেখবা একটা লোকের রাস্তা দিয়ে যাবে, ওই লোকটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাকে যদি আমি বলি ফুটকি বাড়ির অমুক জায়গায় লোকটা জান্নাতি, বাড়ি ঘর রাখে দৌড় দিয়ে যাবেন? দেখা যাবেন? দেখা যাবেন না? আর যদি কই যে ওই লোকটা সবচেয়ে জাহান্নামী ওটাকেও দেখা যাবেন? যাই জিজ্ঞেস করবেন ভাই কি এমন কাম করছিস তো জাহান্নামী হয়েছিস?
কি বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা অধীর আগ্রহে বসে আছেন, এমন গভীর মনোযোগ দিয়ে তিনি বসে আছেন। বেলাটা ডুবো ডুবো হয়ে গেছে। বেলাটা ডুববে ডুববে এমন মুহূর্তে সকাল বেলায় যে লোকটা হেঁটে গেছে, ঠিক বিকাল বেলায় ওই লোকটা তিনি আসতেছেন। বিকাল বেলায় লোকটা আসলেন, আর কেউ নাই। সন্ধ্যা হয়ে গেল। আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে পয়গম্বর মুসা বলল, আল্লাহ, সকাল বেলায় যে লোকটা দেখছি এই রাস্তা দিয়ে হেঁটে গেছে, বিকাল বেলায় ওই লোকটাই আছে, আর কোনো লোক নেই। ওগো আল্লাহ, জান্নাতি ব্যক্তি দেখতে চাইলাম, লোকটা কই? আল্লাহ পাক ডাক দিয়ে বললাম, পয়গম্বর মুসা, যে রাস্তা দিয়ে সকাল বেলায় লোকটা জাহান্নামী হয়ে গেছিল, ওই লোকটা সন্ধ্যা বেলায় রাস্তা দিয়ে এসেছে, ওই লোকটাই হলো জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসার আরো কৌতূহল জাগলো। আপনি বললেন লোকটা জাহান্নামী, আর এখন বলছেন জান্নাতি, ব্যাপারটা কি? আল্লাহ পাক বললেন, পয়গম্বর মুসা, সকালবেলা লোকটা গেছে জাহান্নামী হয়ে ঠিকই, কিন্তু বিকাল বেলা যখন সে এসেছে খাঁটি তওবা করেছে যে আল্লাহ, আমি জীবনে আর গুনাহ করব না, আমি জীবনে আর কোনোদিন পাপ কাজ করব না। এই তওবা করে তিনি আল্লাহর ওলির দরবার থেকে ফেরত হয়েছেন। এমন তওবা করেছেন, আমি আল্লাহর দরিয়ায় জোশ পয়দা হয়ে গেছে, আমি আল্লাহর সহ্য করতে পারলাম না, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া তাকে বেগুনাহ মাসুম করে আমি জান্নাতি বান্দা হিসাবে তোমার সামনে দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার দরবারে দিকে আসতেছিলাম, আমি দেখলাম একটা ঝোপের ভিতরে কিছু পাখি কিচির মিচির করছে। আমি ওই পাখির বাচ্চাগুলোকে ধরে ফেললাম। এমন সময় পাখির বাচ্চার মা বাবা কোথায় ছিল আমি জানি না। যখন আমি বাচ্চাদেরকে ধরে ফেলেছি, তারা কেমনে বুঝতে পেরেছে আমি বুঝলাম না। আমার মাথার উপরে ঝাপটা ঝাপটি শুরু করে দিল। আমি এবার আমার চাদরকে উন্মুক্ত করে দিলাম। চাদরকে উন্মুক্ত করে দেওয়ার সাথে সাথে পাখির বাচ্চা মা বাবা গুলো ঝাপটা দিয়ে বাচ্চাদের উপরে পড়ে গেল। আমি নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই বাচ্চা এবং মাদের উভয়কে ধরে নিয়ে আসলাম আপনার দরবারে। আমার নবী বললেন, তাইলে তুমি এবার একটা কাজ করো। বলে কি কাজ? বলে তুমি বাচ্চাদেরকে ধরে রাখো আর বাচ্চার মা বাবাদেরকে ছেড়ে দাও। বাচ্চার মা বাবাদেরকে ছেড়ে দাও আর বাচ্চাদেরকে ধরে রাখো, দেখো তো কি হয়। এবার লোকটি বললেন, যখন নবীজি এই কথা বলেছেন, আমি বাচ্চাদেরকে ধরে রাখলাম, বাচ্চার মা বাবাদেরকে ছেড়ে দিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই পাখিগুলো উড়ায় যায় না, ঝাপটা ঝাপটি করে। সুবহানাল্লাহ। ইচ্ছা করলে পাখির বাচ্চাদেরকে রেখে তারা চলে যেতে পারতো, কিন্তু যায় না। আশ্চর্য ব্যাপার। আমার নবী বললেন, যুবক রে, তুমি দেখে আশ্চর্য হচ্ছ, পাখির বাচ্চাদেরকে রেখে তার মা বাবা গুলো যায় না। ঠিক এরকম কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষকে জাহান্নামে দিতে চাবে না। আল্লাহ পাক দেখবে বান্দার উসিলা আছে না নাই। আল্লাহ খুঁজতে 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 দেখবে কোনো উসিলা নাই। এবার খুঁজতে 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 দেখবে না না ফুটকিবাড়ি হাই স্কুল মাঠে একটা মাহফিল হয়েছিল, ওই জায়গায় দেখবে আল্লাহর বান্দা বসা। সুবহানাল্লাহ। ওই জায়গায় দেখবে আল্লাহর বান্দা বসা। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ, এই যে দেখেন আপনার বান্দা ফুটকিবাড়ি হাই স্কুল মাঠে জান্নাতের বাগান একটি মাহফিল হয়েছিল, ওই জায়গায় আপনার বান্দা বসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই ফেরেশতারা যাও, এই উসিলা থেকে মাফ করে দিলাম, দাও তাকে জান্নাতে দিয়ে দাও। তোমাকে ডাকে যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার।